আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরো একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমি বিএফএস গ্লোবালের আপডেটটা দেব। কি পরিমাণে পাসপোর্ট সাবমিট হয়েছে, কি পরিমাণে মেসেজ পেয়ে মানুষ ফাইল জমা দিয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট কারা পেয়েছে, কোন মাসের কোন সালের, এই সকল বিষয়ের একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। সেই সাথে অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে আমার কাছে অনেক প্রশ্ন আসছে আপনাদের, সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকে বলতেছেন যে আমরা মেল করে রাখছি, নতুন করে আবারও কি মেল করতে হবে কিনা, বা মেল করলে কোনো ধরনের সমস্যা হবে কিনা, এই বিষয়ে অনেক প্রশ্ন আসছে অ্যাপয়েন্টমেন্টের। তো আজকের ভিডিওতে সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি গত বুধবারে একটা ভিডিও আপলোড করেছিলাম, এরপরে আর কোনো ধরনের ভিডিও দেওয়া হয়নি। তবে অনেকেই আমাকে অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে অনেক ধরনের প্রশ্ন করেছেন যে আপু, আমরা যারা মেল করে রাখছি এখন নতুন করে মেল করলে কোনো সমস্যা হবে কিনা, বা নতুন করে মেল করতে হবে কিনা। এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে নতুন করে মেল করলে আপনি করতে পারেন, কোনো সমস্যা হবে না। তবে মেল না করে আপনাকে অপেক্ষা করাটাই সবথেকে বেটার হবে, কারণ আপনি যে মেল করছেন যদি সঠিক নিয়মে মেল করে থাকেন তাহলে অবশ্যই বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে সেটা পৌঁছে গেছে এবং তারা সব কিছু যাচাই বাছাই করে আপনাকে নতুন করে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিবে। তবে যদি আপনি মনে করেন যে আমার আগের মেলটা হয়তো সঠিক নেই বা আমি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারিনি, তাহলে আপনি চাইলে আবারও মেল করতে পারেন। তবে কোনো ধরনের সমস্যা হবে না। আপনি আগে যে মেল দিয়ে মেল পাঠিয়েছিলেন এখনও সেই ইমেল দিয়ে আপনি আবারও মেল করবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য। তবে অবশ্যই বেশি পরিমাণে না। যখন আপনার কাছে মনে হবে যে না, আমি সঠিকভাবে সব কিছু ফিল আপ করছি, তখনই আপনি একবার অথবা দুইবার আপনি মেল করতে পারেন। অবশ্যই বেশি পরিমাণে করা যাবে না, কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এবং যারা অলরেডি ডেট পাইছিলেন কিন্তু কোনোরকমভাবে আপনার ফাইলটা জমা দিতে পারেন নাই, তো আপনাদেরকে নতুন করে আবারও ডেট দেওয়া হবে, যেমনটা বিএফএস গ্লোবাল এই গত 2 দিনে করছে। যারা ডেট পায়নি তাদেরকে নতুন করে ডেট দিছে, বা যারা মেল করে রাখছিল যাচাই বাছাই কমপ্লিট হওয়ার পরে আবারও তাদেরকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিছে। যারা আজকে অর্থাৎ রবিবারে তাদের ফাইলটা বিএফএস গ্লোবালে জমা দিয়ে আসছে। তো আপনারা যারা মেল করে রাখছিলেন তাদেরকে বলবো আরও কিছুটা সময় অপেক্ষা করুন। অবশ্যই আপনার যাচাই বাছাই কমপ্লিট হলে আপনাকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে। তো এখানে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার মাধ্যম এবং মালিক তারাই কিন্তু পারে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দিতে, কারণ যদি তারা সঠিক থাকে তো অবশ্যই আপনি একদিন আগে কিংবা পরে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। যেহেতু বিএফএস গ্লোবাল এখন অ্যাপয়েন্টমেন্ট আগে সিস্টেমে দেওয়া শুরু করছে, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তারা অ্যাপয়েন্টমেন্টের যে ঝামেলাটা সেটা শেষ করে ফেলবে। এবং আরেকটা প্রশ্ন করেছেন যে কোন মাসের অ্যাপয়েন্টমেন্টগুলো এখন মানুষ পাইতেছে। অনেকের কাছ থেকে জানা গেছে যে তারা এপ্রিল এবং মে মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাইছে, এবং 2024-এর এবং 2023-এরও আছে। 2023-এরও অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে, তবে 2024-এর সংখ্যাটা বেশি এবং 2025-এর সংখ্যাটা বেশি। যারা ওয়েব ফ্রমের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতেছে তাদের সংখ্যাটাও একটু বেশি। আপনারা জানেন যে যদি আপনার মনে হয় যে আপনি দ্রুত ভিসা পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই নুলুসটা আপডেট করাইতে হবে, তাহলে আপনি খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে আমি নুলুসটা আপডেট করাইতে পারবো না, বা আমার মাধ্যম আমাকে নুলুসটা আপডেট করাই দিবে না, তাহলে আপনি আগের সিস্টেমের জন্য অপেক্ষা থাকতে পারেন। অবশ্যই আপনি আপনার সব কিছু ভেরিফাই কমপ্লিট হলে আপনাকে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিবে। শুধু নুলুসটা আপডেট করাইলেই যে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে বিষয়টা এরকম না। নুলুসটা আপডেট যেই শহরে হচ্ছে না সেই শহর থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্টগুলো দিয়ে দিতেছে কোনো রকম রিইস্যু নুলুসটা ছাড়াই। এখন আমি বিএফএস গ্লোবালের আপডেটটা দিব যে কী পরিমাণে কালেকশন ছিল, কোন কোন শহর থেকে ভিসাগুলো হয়েছে, এই সকল বিষয়ে অনেকে জানতে চান আমার কাছে। তো আজকে বিএফএস গ্লোবালের সামনে আমার একজন পরিচিত ভাই ছিল, সে আমাকে জানিয়েছে যে বিএফএস গ্লোবালের সামনে প্রচুর মানুষ ছিল, দাঁড়ানোর মতো অবস্থায় ছিল না। তবে বেশিরভাগ মানুষ ছিল যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল জমা দিতে গেছে, এবং 2023, 24 এবং 25-এরও ছিল। সব মিলেই আজকে অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা অনেক বেশি ছিল। সেই সাথে SMS পেয়ে পাসপোর্ট সাবমিটের সংখ্যা অনেক বেশি ছিল। যারা মেসেজ পেয়েছে যে তাদের কাঙ্ক্ষিত পাসপোর্টটা জমা দেওয়ার জন্য অবশ্যই তারা ভিসা পাবে। সেই সাথে রিজেক্টেরও মানুষ ছিল, রিজেক্টও পেয়েছে আজকে অনেক পরিমাণে। আপনারা জানেন যে প্রতিদিনই কিন্তু মানুষ 30 থেকে 40 প্লাস রিজেক্ট পাইতেছে। তবে একটা জিনিস বেশি লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে যারা ভিসা কালেক্ট করতেছে তারা কিন্তু একই শহরে, যেই শহরগুলো থেকে আগে থেকে ভিসা দিতেছে এখনও কিন্তু সেই শহরেরই কিন্তু মানুষ মেসেজ পাইতেছে। তবে কোম্পানি অঞ্চলের এখন পর্যন্ত কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তবে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই হয়তো কোম্পানি অঞ্চলের কাজ তারা শুরু করবে। যদি শুরু না করে তাহলে তো ভুক্তভোগীরা আছেই মানববন্ধনে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য।
তবে কেন যে কোম্পানি অঞ্চলের কাজগুলো তারা ধরতেছে না, এটা তো বিএফএস গ্লোবাল বা ইটালি এম্বাসি বলতে পারবে যে কেন কোম্পানি অঞ্চলের কোনো আপডেট পাওয়া যাইতেছে না। এটা সঠিক তথ্য তাদের কাছেই রয়েছে। তবে বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে সবসময় তারা কোনো না কোনো আপডেট দিয়ে থাকে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে যে ভুক্তভোগীদের উদ্দেশ্যে একটা আপডেট দিবে সেই বিষয়ে কিন্তু কখনোই তারা কোনো ধরনের আপডেট দেয় না। তবে আশা করা যাচ্ছে এই মাসের ভিতরে, অর্থাৎ এই আগস্ট মাসের ভিতরেই তারা 10,000 পাসপোর্ট তারা ক্লিয়ার করবে। এই বিষয়টা আমাকে অনেকেই জানাইছেন। যদি এরকমটা হয় তাহলে এটা আমাদের জন্যই ভালো, কারণ আমরা তো চাই একটা সমাধান, হয় ভিসা না হলে রিজেক্ট। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমাদেরকে ভিসা দেও, আর যদি ভুল থাকে, কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাদেরকে রিজেক্ট করে দাও। যেহেতু এখন সিদ্ধান্ত নিতেছে যে এই মাসের ভিতরে তারা 10,000 পাসপোর্ট ক্লিয়ার করে ফেলবে, তবে আমাদেরকে দেখতে হবে যে আসলে তারা সেই অনুযায়ী কাজ করে কিনা। তো ভিসার আপডেটটা যদি বলি, আজকে 3টা বিএফএস গ্লোবাল মিলে 200 থেকে 250 প্লাস তারা ভিসা ডেলিভারি করছে। সেই সাথে রিটার্ন পাসপোর্ট এবং নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল জমা দেওয়ার সংখ্যা অনেক বেশি ছিল, প্রায় 150 থেকে 200 হবে। তারা পাসপোর্ট সাবমিট করছে এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল জমা দিছে। সব মিলিয়ে আজকের কালেকশন অনেক বেশি ছিল। এবং ফ্যামিলি ভিসার কথা যদি বলি, আজকে ফ্যামিলি ভিসার কালেকশনও অনেক ভালো ছিল। সেই সাথে রিজেক্টের কথাও শোনা গেছে, ওয়ার্ক পারমিট এবং ফ্যামিলি ভিসা দুটোরই কিন্তু রিজেক্টের কথা শোনা গেছে। আশা করা যাবে। আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা বিএফএস গ্লোবালের ভিতরে যায় আসার সময় কিন্তু তারা কোনো রকম আপডেট দিতে চায় না। দুজন মানুষকে জিজ্ঞেস করা হয়েছে, আমার যে পরিচিত লোকটা ছিল সে দুজন মানুষকে জিজ্ঞেস করছে, তারা কোনো রকম কথা না বলে চলে গেছে। তারা কি আদৌ ভিসা পেয়েছে না রিজেক্ট পেয়েছে সে কিছুই জানতে পারেনি। এরকম অনেক মানুষ আছে যারা কোনো ধরনের আপডেট দিতে চায় না। তবে আপনারা যারা এখন অপেক্ষমান আছেন তারা অবশ্যই আপনাদের মেসেজটা কোনো চেক করবেন। আশা করা যাচ্ছে এই মাসের ভিতরে আপনারা একটা সমাধান পেয়ে যাবেন।